চা বসিয়ে এই নাস্তাটি তৈরি করে চায়ের সাথে খেতে পারবেন খুব সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায়। আর বানানোটা এতই সহজে ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি তৈরি করতে পারবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে লাগবে একটা ডিম। আজকের এই রেসিপিটি তৈরি করব একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে। একটি ডিমের সাথে আমি স্বাদ মতো চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম চিনিটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। যাদের ঘরে জামাই পিঠা কিংবা ফুলঝুরি পিঠা বানানোর এই ডাইসটা আছে তারা কিন্তু দ্রুত এই ডিমটা ফেটিয়ে নিতে পারবেন আর দ্রুত ফোম তৈরি হয়ে যায়। এভাবে কিন্তু আপনারা ফোমটা তৈরি করে কেক তৈরি করতে পারেন, বড় বড় কেকগুলো। এই তো 1 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, তাতেই কিন্তু ফেটানো হয়ে গেছে ডিমটা। এবার 1 চামচের মতো দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে এখনে আমি ভালোভাবে মিশিয়ে নিব ডিমের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখনে হচ্ছে এখানে দিয়ে দিব আমি ময়দা। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা, তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিব বেকিং সোডা। সবগুলো উপকরণ দিয়ে এখনে চেলে নিতে হবে। অবশ্যই চেলে নেবেন। আর চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন। এবার আমি 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে। দিয়ে তারপরে চেলে নিয়েছি। এখনে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, কোনো জল ব্যবহার করবেন না। একটা ডিমের জন্য 1 কাপ ময়দাই যথেষ্ট। এখনে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখতে মাখতে একটা সময় দেখবেন যে একেবারে নরম এবং আঠালো হয়ে গেছে। এই দেখেন, নরম আর আঠালো হয়ে গেছে। এখনে আমি এটা সমান করে নিব। সমান করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে এখনে এই নাস্তাটা তৈরি করার জন্য একটা চামচ নিয়েছি, যেন নাস্তাগুলো প্রত্যেকটা সমান হয়। হাতের মাঝখানে নিয়ে গোল করে নিব প্রথমে, আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতে লেগে থাকবে না। তারপরে লম্বা শেপ করে নিলাম। এখন এই যে তেল দিয়েছি, তেলটা কিন্তু একেবারে কুসুম গরম থাকা অবস্থায় এই নাস্তাগুলো দিতে হবে। যদি কুসুম গরম থাকা অবস্থায় দেন তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হবে, নয়তোবা দ্রুত, যদি গ্যাসের আঁচটা বেশি হয় দ্রুত ফুলবে ঠিকই, অল্প পরিমাণে, তবে পুড়ে যাবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট লো হিটে জাল করে নিয়েছি, একেবারে লো হিটে। তারপরে আমি এক এক করে এই যে নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। আর দেখেন, একা একাই কিন্তু প্রত্যেকটা নাস্তা তেলের উপরে ভেসে উঠেছে আর ফুলে ডাবল হয়ে গেছে। এপাশ ওপাশ করে নাস্তাগুলো ভাজি করে নিয়েছি। এখন তেল ছেঁকে আমি নামিয়ে নিব। সবগুলো নাস্তা নামিয়ে নিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলো আমি সেমভাবে দিয়ে ভাজি করে নিয়েছি। এবার উঠিয়েও নিব। নাস্তাগুলো নামানো হয়ে গেছে। আর নাস্তাগুলো অনেক অনেক নরম হয়। আর এটি কিন্তু তেলে ভাজা কেক, চায়ের সাথে গরম গরম খেতে অনেক বেশি মজার লাগে।